নমস্কার প্রিয় শ্রোতাবৃন্দ, স্বাগত আপনাদের প্রিয় আধ্যাত্মিক চ্যানেল অমৃত দিশারিতে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চলেছি যার নাম শুনলেই অনেকের মনে ভয়, কৌতূহল আর অসংখ্য ভুল ধারণা একসাথে জেগে ওঠে। আজকে যে বিষয়ে জানব সেটি প্রথমে একটু দেখে নিই। তন্ত্র কী এবং কেন? তন্ত্র কি সত্যিই ভয়ের? আর তন্ত্রের উদ্ভাবক কে? এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তন্ত্র সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি বদলাতেই পারে। চলুন তাহলে শুরু করি। প্রথম প্রশ্ন, তন্ত্র আসলে কি? তন্ত্র শব্দটি এসেছে সংস্কৃত তন ধাতু থেকে, যার অর্থ বিস্তার করা, প্রসারিত করা, গভীরভাবে বোঝানো। অর্থাৎ যে বিদ্যা মানুষের চেতনা ও শক্তিকে বিস্তৃত করে তাই তন্ত্র। তন্ত্র কোনো জাদু নয়, কোনো অন্ধকার সাধনাও নয়। তন্ত্র হল দেহ, মন, প্রাণশক্তি, চেতনা, এই চারটির সমন্বিত বিজ্ঞান। তন্ত্র বলে এই শরীরই মন্দির, এই শরীরই সাধনার ক্ষেত্র। তন্ত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল শক্তিবাদ। তন্ত্র মতে শিব হলেন চেতনা, শক্তি হলেন কার্যক্ষমতা। শক্তি ছাড়া শিব নিস্তব্ধ, আর শিব ছাড়া শক্তি দিশাহীন। তন্ত্র তাই বলে শক্তিকে জাগ্রত করো, তবেই চেতনার প্রকাশ ঘটবে। এই কারণেই তন্ত্রে কুণ্ডলিনী, চক্র, মন্ত্র, যন্ত্র, মুদ্রা, ধ্যান এসবের এত গুরুত্ব। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, তন্ত্র কেন? 1. আত্মজাগরণের জন্য। তন্ত্র মানুষকে শেখায় নিজের ভেতরের সুপ্ত শক্তিকে কিভাবে জাগাতে হয়। 2. ভয় কাটানোর জন্য। মৃত্যু, অন্ধকার, শক্তি যা আমরা ভয় পাই, তন্ত্র সেগুলিকেই উপলব্ধির পথে নিয়ে যায়। 3. সংসারের মধ্যেই মুক্তি। তন্ত্র বলে না সংসার ছেড়েই পালাতে হবে। তন্ত্র বলে সংসারের মধ্যেই সাধনা, সাধনার মধ্যেই মুক্তি। 4. কলিযুগের উপযোগী পথ। যেখানে বৈদিক যজ্ঞ কঠিন, সেখানে তন্ত্র ব্যক্তিগত সাধনার সহজ পথ। এখন আসি সবচেয়ে কৌতূহলের প্রশ্নে, তন্ত্রের উদ্ভাবক কে? এর উত্তর খুব পরিষ্কার। তন্ত্রের কোনো মানব উদ্ভাবক নেই। শাস্ত্র অনুযায়ী ভগবান শিবই তন্ত্রশাস্ত্রের আদিগুরু, মা পার্বতী হলেন শ্রোতা। তন্ত্রগ্রন্থগুলো আসলে শিব পার্বতীর সংলাপ। এই কারণেই তন্ত্রকে বলা হয় আগম শাস্ত্র, অর্থাৎ ঐশ্বরিক উৎস থেকে আগত জ্ঞান। অনেকে মনে করেন তন্ত্র মানেই কালা জাদু। এই ধারণা সম্পূর্ণ ভুল। যেমন একই আগুনে রান্না হয়, আবার আগুনেই সব পুড়ে যায়, ঠিক তেমনই তন্ত্র নিজে খারাপ নয়, অপব্যবহারই খারাপ। সঠিক গুরু, সঠিক উদ্দেশ্য থাকলে তন্ত্র হলো মুক্তির পথ। তন্ত্র হলো শক্তির বিজ্ঞান, আত্মচেতনার প্রযুক্তি, বাস্তব সাধনার পথ। তন্ত্র অন্ধকার নয়, তন্ত্র হলো ভেতরের আলো জ্বালানোর শাস্ত্র। আশা করি বিষয়টি মোটামুটি বোঝা গেল। এই ধরনের শাস্ত্রভিত্তিক আধ্যাত্মিক তাত্ত্বিক ভিডিও পেতে চ্যানেল অমৃত দিশারি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর আপনার মতামত কমেন্টে লিখে জানান। আবার দেখা হবে আরেকটি শাস্ত্রযাত্রায়। জয় মা পার্বতী, জয় বাবা মহাদেব।